বুধবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে 5টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন হয়। সবগুলো উন্নয়নমূলক প্রকল্পই হল রাজ্য পরিবহন দপ্তরের। চুরানিয়ায় রাজ্যের নানা প্রান্তে থাকা উন্নয়নমূলক কাজগুলির শিলান্যাস ও ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিনিময়ে নয়, আমাদের লড়াই ওই বঞ্চনা করে নয়, আমাদের লড়াই ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের করে মধ্যে দিয়ে নয়, আমাদের লড়াই সমাজে বিভাজনের মাধ্যমে নয়, আমাদের লড়াই হবে উন্নয়নের নিরিখে, আমাদের প্রতিযোগিতা হবে উন্নয়নের নিরিখে। আগামী দিনে 3 বছরের মধ্যে রাজ্যকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়ে, জিরানিয়াকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়ে আগামী দিনে আমরা নির্বাচনে যাব, মানুষের রায়ের জন্য আমরা যাব, রিপোর্ট কার্ড নিয়ে আমরা যাব। বিগত দিনে যেভাবে 23-এর নির্বাচনে, 18-র নির্বাচনে আমরা এসেছিলাম, 23-এর নির্বাচনে আমরা আবার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয়বার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছি। আগামী দিনেও আমাদের সেই ধারাকে অব্যাহত রাখতে হবে বন্ধুরা। উন্নয়নের নিরিখে আমরা কথা বলবো। আর যারা বিরোধীরা রয়েছেন, যাদের চোখে উন্নয়ন দেখা হচ্ছে না, যাদের চোখে উন্নয়ন সহ্য হচ্ছে না, তারা বলছেন বাজেট নিয়ে কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে কথা বলছেন। এবারকার বাজেট জনমুখী বাজেট পেশ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। গত 1 তারিখ যে বাজেট পেশ করেছেন, আমি বেশি কথা বলবো না, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। ওই 1 তারিখের বাজেটে ভারতবর্ষের প্রতিটি অংশের মানুষের সমর্থন কুড়িয়েছে, প্রশংসা কুড়িয়েছে। এটা শিল্পপতি বলুন, এটা কর্মচারী বলুন, এটা গরিব অংশের মানুষ বলুন, প্রতিটা অংশের মানুষের সেখানে সমর্থন কুড়িয়েছে আমাদের বর্তমান বাজেট। এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য 47% বাজেটে অর্থ বৃদ্ধি করা হয়েছে। তার অর্থ হচ্ছে এই যে আমাদের রাজ্যে এই 47% যে বাজেট বৃদ্ধি করা হয়েছে গত বছর থেকে, আমাদের রাজ্যেও তার সুফল আমরা পাবো। কৃষিতে পাবো, গ্রাম উন্নয়নে পাবো, নগর উন্নয়নে পাবো, প্রতিটি দপ্তরে, পূর্ত দপ্তরে পাবো, পরিবহন দপ্তরে পাবো। এই যে অর্থ ব্যয় করে 40,50,00,000 টাকা ব্যয় করে আমাদের যে আজকে যে শিলান্যাসগুলো হলো, এগুলো কার টাকা? রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ অর্থানুকূল্য। স্পেশাল অ্যাসিস্ট্যান্স কে আমাদেরকে প্রদান করছে? কেন্দ্রীয় সরকার আমাদেরকে স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রদান করছে। এবং এই যে বাজেট বৃদ্ধি হয়েছে 47% বাজেট আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য, সেই বাজেট আমাদের রাজ্যে আসবে, আমাদের জিরানিয়াতে আসবে, আমাদের প্রতিটি পঞ্চায়েতে আসবে। বন্ধুরা, আগামী দিনে উন্নয়নের নিরিখে আপনারা সেই জিনিসটা লক্ষ্য করতে পারবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, আজকে এটা আমাদের সরকারি অনুষ্ঠান। এই সরকারি অনুষ্ঠানে আমরা যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এলাকার জনপ্রতিনিধি হিসাবে। এবং আগামী দিনে উন্নয়নের নিরিখে আমরা কথা বলবো, উন্নয়নের নিরিখে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাব, উন্নয়নের নিরিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আগামী দিনে রিপোর্ট কার্ড নিয়ে যাতে ত্রিপুরা রাজ্যে আরো 20 বছর, 25 বছর, যেটা মোদীজি বলেন, ये तो शुरुआत है, तीसरी बार है, हमें और जाना है, आगे ले जाना है, भारत को आगे ले जाना है, त्रिपुरा को आगे ले जाना है, भारत को विश्व गुरु बनाना है, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा बनाना है। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি সেই আহ্বান জানিয়ে উন্নয়নের পক্ষে থাকবেন, সরকারের পক্ষে থাকবেন, এই আশা রেখে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ।